বেগম, বেগম কি ব্যাপার? তুমি হঠাৎ করে নিচে নেমে এলে কেন? কি হলো? বাড়িতে এত বড় অশান্তি হয়ে গেল। সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি আবির। না খেয়ে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়বে। দাদু ঠাম্মি আছে, বাচ্চাগুলো আছে, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে রাখি। সবাই তোমাকে এত ইনসাল্ট করলো, তোমাকে একলা থাকার কথা বললো, তারপরে তুমি সবার কথা ভাবছো। কেন চিন্তা করব না? এই পরিবারটা কি আমার না? এই পরিবারের মানুষজনগুলো আমার আপনজন নয়? হ্যাঁ, আজ যদি আমার মা আমাকে বকাবকি করতেন, তাহলে সে রাগ নিয়ে আমি বসে থাকতাম? যেখানে বসে থাকবো। আজ হয়তো আমাকে সবাই ভুল বুঝে আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, কিন্তু তুমিই তো বললে একটু সময় পেলে সবাই আমাকে বুঝবে। আমার জন্য দিদিভাইকে এতটা কষ্ট পেতে হচ্ছে, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুমি কোনো অপরাধ করোনি বেগম, উল্টে তুমি দিদিভাই ভালো করার চেষ্টা করেছো। কিন্তু দিদিভাই তো কষ্ট পাচ্ছে। দিদিভাইয়ের এই কান্না আমি সহ্য করতে পারছি না আবির। আমার দিকে এই বাড়িতে কেউ সোজা চোখে তাকাচ্ছে না পর্যন্ত। আমার নাম শুনলেই হয়তো সবাই রেগে যাচ্ছে। আর মা, এখন আমার মনে হচ্ছে আমি এই বাড়িতে থাকলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। বেগম, এটা কি ধরনের কথা? তুমি দেখছো না, কেউ আমাকে সহ্য করতে পারছে না। তোমার সিদ্ধান্ত ঠিক ছিল। না 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 না, আমার সিদ্ধান্ত ভুল ছিল। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি তোমায় ভুল বুঝেছিলাম বেগম। না আবির, আমি এই বাড়িতে থাকলে এরকম একটা হাসি খুশি পরিবারে প্রতিনিয়ত অশান্তি নেমে আসছে। আমার এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। আমার ও বাড়ি চলে যাওয়া উচিত। তুমি পালিয়ে যেতে চাইছো? পালিয়ে যেতে চাইনি, আমি তো লড়াই করতে চেয়েছি। বাড়ির সবার বিরুদ্ধে তোমার হয়ে আমি লড়তে রাজি, আর তুমি পালিয়ে যাবে, তাই তো? বাহ বেগম, বাহ। কিন্তু এটা ছাড়া আর তো কোনো। এই যে চলো, বড় মা ডাকছে, কথা আছে। কি হলো? কথাটা কানে গেল না? বললাম তো বড় মা ডাকছে। বেগম আমার সঙ্গে যাবে। তোমাকে তো বড় মা ডাকেনি আবির, ডেকেছে পেখমকে একা। বেগম যখন নিজের বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন ওর যাওয়ার ব্যবস্থা আমি করব। বাপের বাড়ি? আবির তুমি এরকম কেন? তুমি আর একটা কথা বলবে না। এবার যা বলার আমি বলবো, আর যা করার আমি করব। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।